দর্শক, আজকে আমি পশ্চিমবাংলার মালদা জেলার সুজাপুর এরিয়াতে একটা প্রকাশ্যে প্রতিবাদ সভায় উপস্থিত। আপনারা দেখছেন, হয়তো ভাবতে পারেন জীবনের মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে এই প্রকাশ্য প্রতিবাদ সভা আপনারা দেখছেন। সভাটা হচ্ছে একমাত্র মালদা জেলার জামিয়াতি ইসলামী একটা সভা। আপনারা দেখছেন, এটা প্রতিবাদ একমাত্র সারা ভারতবর্ষ জুড়ে যে মোদী সরকার অকপ সম্পত্তিকে লুট করতে চলেছে এবং নিজেই ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে টোটাল আইন অমান্য করে অকপ সম্পত্তিকে তছনছ করতে চলেছে এবং তারা নিজেরাই বিল পাস করে দিয়েছে। তার প্রতিবাদে বিষয়টা হচ্ছে, আজকে যে সভাটা এখানে প্রকাশ্যে প্রতিবাদ সভা যে ডাকা হয়েছে, এটা একমাত্র মালদা জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ওয়াকফ সম্পত্তির রক্ষার্থে। আপনারা দেখছেন, এটা আমাদের সুজাপুরে বর্তমান এই সভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন সভায় উপস্থিত আমাদের পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান উপস্থিত, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উপস্থিত, আমাদের বর্তমান ওয়াকফ বোর্ডের অনেক সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আরো উপস্থিত আছেন আমাদের হাইকোর্টের একজন লয়ার বা উকিল, ওনার নাম আব্দুল সামাদ, এবং আরো ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত আছে। আপনারা দেখছেন, দেখুন, এই প্রতিবাদ যদি আপনারা প্রত্যেকে যদি না করেন, তাহলে হয়তো আমরা ওয়াকফ বোর্ডের সম্পত্তি হারাতে চলেছি। তাই আমার প্রত্যেক মুসলিম ভাই বোনদের কাছে এবং বয়োজ্যেষ্ঠ বাবাজিরা যারা আছেন উপস্থিত, বা যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা জনসাধারণের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। এই আশা রেখে আজকের ভিডিও জানিয়ে রাখি আপনাদেরকে, আপনারা প্রত্যেকেই আপনা নিজ নিজ এলাকায় গিয়ে, নিজ নিজ গ্রামে গিয়ে, নিজ নিজ মসজিদে গিয়ে আপনারা এই প্রতিবাদের ঝড় তুলুন। কারণ এই প্রতিবাদ যদি আপনারা প্রত্যেকে যদি না করেন, তাহলে পশ্চিমবাংলার সম্পত্তি আমরা কিন্তু হারাতে চলেছি। কারণ কারো উপরে বিশ্বাস রাখা এবং কাউকে বিশ্বাস করা, এটা আমাদের মোটেই একদমই অপরাধ হবে। কারণ এটা নরেন্দ্র মোদীর বাবার সম্পত্তি নয়, বা এটা পশ্চিমবাংলার কোনো নেতা মন্ত্রীর বাবার সম্পত্তি নয়, এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্পত্তি। তাই আপনারা সবাই আওয়াজ তুলুন এবং আন্দোলনে সামিল হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।